হয়েছে, নানান ধরনের অপবাদ সহ্য করতে হয়েছে এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী তাকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হতে হয়েছে। 2024 সালে ঠিক এরকম একটি তৃতীয় শক্তির প্রভাবে তারা যেহেতু তাদের বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে, তারা যেহেতু নির্বাসিত অবস্থা থেকে মুক্তি পেয়েছে, সেহেতু তাদের কিন্তু উচিত ছিল তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা, সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা রাষ্ট্র ক্ষমতায় এসে সংবিধানের দোহাই দিয়ে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। তারা বলেছেন আগে এই বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত হতে হবে, তারপরে তারা শপথ নিবে কিনা সে বিষয়টি দেখবে। এরকম অকৃতজ্ঞতা, এরকম বেইমানি বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কখনোই প্রত্যাশা করিনি। প্রিয়